يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله হে ইমানদার বান্দা বান্দিগণ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো কেমন ভাবে ভয় করবে হে মুমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় করার মতো ভয় করতে হবে এবং সাবধান সাবধান পরিপূর্ণ মুমিন মুসলমান না হয়ে কিন্তু তোমরা কবরের মধ্যে আসিও না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের গোলামি করার জন্য ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য গোলামি করিয়া ঈমান আমল নিয়ে পরিপূর্ণ মুসলমান হইয়ে তারপরে কবরের মধ্যে যাওয়ার জন্য কারণ কবরটা হলো এমন একটা ঘর যে ঘরের মধ্যে কোনো আলো বাতাস থাকবে না দুনিয়ার মধ্যে তো তোমার অনেক বন্ধু বান্ধব আছে ওই কবরের মধ্যে তোমার বন্ধু বান্ধব থাকবে না দুনিয়ার মধ্যে যখন পরীক্ষার মধ্যে ফেল করে বসে টাকা পয়সা দিয়ে জিতবার আশা আছে কিন্তু কবরের মধ্যে একবার যদি ফেল করে কবরের মধ্যে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাটা কবরের মধ্যে আর রেহাই পাবে না কবরের মধ্যে গিয়ে শাস্তি সে ভোগ করতে হবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করিয়া তারপরে কবরের মধ্যে আসিও কেন ভয় করবারে গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে ছেড়ে দিয়েছি মনে করিও না তোমাদের কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা পৃথিবীর মধ্যে তোমাদেরকে আমি ছেড়ে দিয়েছি কেমন ভাবে উদাহরণ দিয়ে বলা হয় একটা ঘুড়ি যখন আকাশের মধ্যে উড়িয়ে দেওয়া হয় আকাশের মধ্যে যাওয়ার পর এই ঘুড়িটা উপরের মধ্যে চলে যায় উপরের মধ্যে গিয়ে বলতে থাকে আর মাথাটাকে নাড়াইতে থাকে মালিক তোমাকে আর ধরা দেওয়া হবে না তোমাকে আর ধরা দিব না হে ইমানদার মুসলমান যখন মালিক ঘুড়ির যে ডোরটা আছে যখন রশিটা যখন টান মারে ওই ঘুড়িটা কিন্তু ঠিকই মালিকের হাতের মধ্যে ধরা দিতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি তোমাদেরকে যে আমি আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছি তোমাদের যে রশি আছে ওই রশি কিন্তু আমি আল্লাহ তাআলার হাতের মধ্যে রেখে দিয়েছি রশি যেদিন টান দেব তখন কিন্তু আমার হাতের মধ্যে ধরা দিতে হবে এই জন্য ঘুড়ির মতো যদি মনের ইচ্ছা মনের চাহিদা অনুযায়ী চলতে থাকো দুনিয়ার মধ্যে আর যদি গুনাহ করে ফেলো গুনাহ নিয়ে যদি কবরে যাও তাহলে কিন্তু তোমাদের কোনো উপায় থাকবে না কারণ যেরকম ভাবে বাথরুম বানানো হয়েছে মানুষের জরুরত সারার জন্য কেউ যদি বাথরুমটা সুন্দরভাবে টাইল করে এই বাথরুমের মধ্যে যদি এসি ফিট করে দেওয়া হয় এই বাথরুমের মধ্যে যদি কম্বল দিয়ে দেওয়া হয় তারপরেও কিন্তু এই বাথরুমের মধ্যে গিয়ে কোনো মানুষ কিন্তু ঘুমাইবে না সেখানের মধ্যে
ওই পরিমাণ সময় সে ব্যয় করবে যেটুকু পরিমাণ তার জরুরত হয়। কিন্তু এই কম্বল নিয়েও যদি সে বাথরুমের মধ্যে প্রবেশ করে, তার কাপড় চোপড় নিয়ে যখন সে প্রবেশ করবে, তখন সে চেষ্টা করবে তার কাপড়টা যাতে কাপড়ের মধ্যে ময়লা না লাগে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে পাঠাইছেন এই বাথরুমের মধ্যে যাওয়ার পর যেরকম ভাবে তার শরীরের মধ্যে যাতে ময়লা না লাগে এরকম ভাবে শিফট করে রাখে, ঠিক তেমনি ভাবে বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলে, হে বান্দা, বাথরুম থেকে যখন বের হয়ে চলে আসো, আসার পর দেখা যায় যদি কোথাও ময়লা লেগে যায়, ওই ময়লাটা কিন্তু তুমি সাবান দিয়ে ধৌত করতে পারো। কিন্তু এই দুনিয়াটা একটা বাথরুমের মতো, বাথরুমের সাথে তুলনা দেওয়া হয়েছে। কেন দেওয়া হলো? এই দুনিয়ার মধ্যে তোমরা চলাফেরা করবা, এই দুনিয়ার মধ্যে চলাফেরা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তোমার কাপড়ের মতো তোমার শরীরের মধ্যে যে একটা কলব আছে, ওই কলব সেখানের মধ্যে গুনাহের দাগ লেগে যেতে পারে। যদিও গুনাহের দাগ লেগে যায়, এই কলব যদি আমার কাছে নিয়ে আসো, তাহলে কিন্তু শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে গিয়ে কিন্তু তোমরা বাহাদুরি করিও না। দুনিয়ার মধ্যে যাওয়ার পর, বাথরুমের মধ্যে যাওয়ার পর যেরকম ভাবে ভয় থাকে, কিসের ভয়? সেই ভয়টা হলো না জানি কাপড়ের মধ্যে ময়লা লেগে যায়। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইলাম, সাবধান সাবধান, ভয় করিও আমি আল্লাহ তাআলাকে। কেন ভয় করবা? যাতে তোমার আমল নামায় তোমার কলবের মধ্যে গুনাহের দাগ না লাগে। কারণ যদি গুনাহের দাগ লেগে যায়, তাহলে কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, দুনিয়ার মধ্যে চলাফেরা করতে তোমাদের যে কলব আছে, ওই কলবের মধ্যে যখন ময়লা লেগে যাওয়ার জন্য, ময়লা লাগিয়ে দেওয়ার জন্য শয়তান যখন তোমাদেরকে ধোঁকা দিবে, শয়তান যখন তোমাদেরকে ধোঁকা দিবে আর বলতে থাকবে, যাও তোমরা অমুক গুনাহের কাজটা তোমরা করিয়া ফেলো, ঠিক তেমনি ভাবে যখন তুমি গুনাহের কাজের যাইবা, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সাথে সাথে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন ভয় করবা? ওই পরকালকে তুমি ভয় করো, স্মরণ করো, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিসাব নিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জবাবদিহি করতে হবে। এই ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে রে গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানদার বান্দা বান্দীগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, তাহলে তোমাদের কিছু লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন লাভ? সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো তাহলে তোমাদেরকে দুইটা জান্নাতের মালিক বানায় দেওয়া হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদে নববীর মধ্যে যখন নামাজ আদায় করেন, তখনকার সময় একজন যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে